আজকে আমরা বানাবো চিকেন ঘি রোস্ট। যারা খেয়েছেন বা বানিয়েছেন তারা তো জানেনই এটি কত সুস্বাদু। আজকের ভিডিওটি তাদের জন্য যারা এটি ট্রাই করেননি। আমি বলবো একবার হলেও এটি ট্রাই করুন। প্রথমে চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দেব। এবার একটি মশলা বানিয়ে নেব। একটি ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মৌরি, হাফ টিস্পুনেরও কম মেথি, 1 টিস্পুন গোলমরিচ, 1 টিস্পুন জিরে, 2টি শুকনো লঙ্কা, 3টে ছোট এলাচ, 3টে কাশ্মীরি লঙ্কা শুকনো। এবার এগুলি আমরা নাড়াচাড়া করে ভেজে নেব। কালার চেঞ্জ করব না আমরা, হালকা ভাজা ভাজা সুগন্ধ বেরোলেই নামিয়ে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার এটি আমরা একটি মিক্সি জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। মশলাটা আমি আধ ভাঙা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ টক দই এবং আবারও ভালোভাবে পিষে নেব। টক দই এবং মশলার পেস্টটা আমার তৈরি। এবারে যে মশলাটা বানিয়েছি ওটা চিকেনের মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো আদা রসুন বাটা 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচ হলুদ, পরিমাণ মতো নুন এবং প্রায় 1 চামচ মতো পাতিলেবুর রস। এবার এই সমস্ত কিছু ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টা। ম্যারিনেট করার 1 ঘন্টা হয়ে গিয়েছে। এবার কড়াইতে ঘি দিয়ে দেব। ঘিটা আপনারা যে যতটা খেতে ভালোবাসেন দিতে পারেন, তবে আমি এখানে প্রায় 150 গ্রাম ঘি ব্যবহার করেছি। ঘিটা সম্পূর্ণ গলে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা আমরা খুব বেশি ভাজা করব না, 2-3 মিনিট নাড়াচাড়া করে, যেমন দেখতে পাচ্ছেন কালারটা একটু ট্রান্সলুশন হয়েছে, এরকম হলেই আমরা চিকেনগুলোর মধ্যে দিয়ে দেবো। চিকেনগুলো একটা একটা করে বিছিয়ে দেবো এমনভাবে যাতে সব কটা চিকেনের পিস যেন কড়াইয়ের মধ্যে লেগে থাকে। শুধুমাত্র চিকেনগুলোই দেবো, এক্সট্রা যে মশলা বেঁচে থাকবে সেটা আমরা এখন দেব না। এইভাবে 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজা হতে দেব। 5 থেকে 7 মিনিট পর গ্যাসের ফ্লেমটা একই থাকবে। মাংসগুলি আর একবার উল্টে দেব। আবারও কিছুক্ষণ ভাজা হতে দেব। এইভাবে একই প্রসেসে বারবার উল্টে ভাজতে থাকবো যতক্ষণ না চিকেনটা 80% কুক হয়ে যায়। এইভাবে নাড়াচাড়া করতে করতে চিকেনটা আমাদের 80% কুক হয়ে গিয়েছে। এবারে যে বাকি মশলাটা বেঁচে ছিল ওটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে চাপা দিয়ে রাখবো। ততক্ষণ চাপা দিয়ে রাখবো যতক্ষণ না পুরো মশলাটা শুকিয়ে যায়, চিকেনটা কষা কষা হয়ে যাচ্ছে, এবং গ্যাসের ফ্লেমটি লোতে রেখে দেব। চিকেনটা ভালো মতো কষা কষা হয়ে গিয়েছে, তেল ছেড়েও দিয়েছে পুরো। এবার এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা। এবার আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি চিকেন ঘি রোস্ট। আপনারা কি খেয়াল করেছেন রান্নাটাতে কিন্তু কোনো রকম জল ব্যবহার হয়নি। গরম গরম পরিবেশন করুন এই চিকেন ঘি রোস্ট রুটি, নান বা ভাতের সঙ্গে। আর যারা ট্রাই করেননি এখনও তারা অবশ্যই ট্রাই করুন।